আজকে আমি আপনাদের কই মাছের একটা অতি পরিচিত পদ করে দেখাবো। সেটা হলো কই মাছের তেল কই। তো চলুন ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। প্রথমেই আমি কই মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। কই মাছের অনেক পদের মধ্যে আমার এই তেল কইটা কিন্তু খুব খেতে ভালো লাগে। আমার মতো আপনাদের আর কার কার এই তেল কই খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে আমি খুব ভালো করে নুন হলুদগুলোকে প্রত্যেকটা মাছের মধ্যে মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে প্রত্যেকটা মাছ ভেজে নেব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এতদিন আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আমাকে ভালোবাসেন, কমেন্ট করেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি টমেটো, গোটা জিরে, আদার টুকরো আর কয়েকটা শুকনো লঙ্কা। আপনারা ঝালটা পরিমাণ মতো দেবেন, আপনারা যে যেমন ঝাল খান সেই রকমই দেবেন। তারপর কড়াইতে ওই মাছ ভাজার তেলেতেই কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়ে নেব। তারপরে আগে থেকে বানিয়ে রাখা এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট মতো হালকা আঁচে একটুখানি কষে নেব। এই তেল কই দেখতে আর খেতে দুটোতেই কিন্তু খুবই লোভনীয় হয়। এখন আমি এর ওপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো আর একটুখানি সামান্য চিনি ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে আবারও ওই 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো কিন্তু একদম রেডি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তরকারিটা ফুটে উঠলেই এর মধ্যে একটা একটা করে মাছগুলো এবার ছেড়ে দেব। তারপর চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব, যাতে কই মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খোলার পরেই দেখতে পাচ্ছেন তেল কই কিন্তু একদম রেডি। এবার গরম ভাতে পরিবেশন করুন সুন্দর লোভনীয় স্বাদের এই তেল কই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।